আপনার হোয়াটসঅ্যাপে এমন কিছু নাম্বার আছে চাচ্ছেন যে আপনি সেটাকে ডিলিট করে দেবেন, কিন্তু এখানে কিন্তু অনেকেই সঠিক নিয়ম জানেন না যে কীভাবে ডিলিট করলে নাম্বারটা ফোন থেকে ডিলিট হবে। যদি আপনি ঠিক এভাবে এখান থেকে ধরে এটাকে জাস্ট এভাবে ডিলিট করে দেন তাহলে কিন্তু ডিলিট হবে না। মনে করুন এখান থেকে আপনি ডিলিটে ক্লিক করলেন, নাম্বার কিন্তু আপনার ডিলিট হলো না। তো পুরোপুরি ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ দেখুন যে কীভাবে পার্মানেন্ট হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার ডিলিট করবেন। আচ্ছা, তার জন্য কি করবেন, এখান থেকে আপনাকে ব্যাকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? মানে নাম্বারকে ডিলিট করার জন্য ব্যাকে বেরিয়ে যান। হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু নাম্বার ডিলিট করা যাবে না, তার জন্য ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পরে কী করতে হবে, দারুণ একটা ট্রিক্স আজকে দেখাবো, তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো এখান থেকে আপনি পাবেন একটা অ্যাপস যার নাম হচ্ছে কন্ট্যাক্ট। এখান থেকে আপনি খুঁজে নেবেন, নামগুলো লেখা আপনি দেখবেন, দেখুন শো করছে এই যে অ্যাপটা কন্ট্যাক্ট বলে। আমি এটাকে ক্লিক করে অন করছি। তো এখানে দেখুন আপনার ফোনের সব কটা সেভ করা নাম্বার এখানে শো করছে। তো মেন কথা হচ্ছে আপনাকে এইখান থেকে ডিলিট করতে হবে, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার ডিলিট হবে। মনে করুন দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে নন্দিনী বলে নাম্বারটা আছে, দেখতে পাচ্ছেন একটা ইমোজি সেভ করা আছে। আমি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। চলে আসছি হোয়াটসঅ্যাপে, আমি এখানে জাস্ট দেখুন প্লাসে ক্লিক করছি। এখন দেখুন এখানে শো করছে এই যে নাম্বারটা, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আসছে। যখনই আমি এখান থেকে ব্যাকে গিয়ে আমি এখান থেকে জাস্ট এভাবে ধরে ডিলিটে ক্লিক করে ডিলিট করব, তারপর আমি একবার যাচ্ছি হোয়াটসঅ্যাপে, আমি এখান থেকে ব্যাকে গিয়ে প্লাসে ক্লিক করছি। তো দেখুন এখানে কিন্তু সেই নাম্বারটা আর নেই, সেটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপের সেভ করা নাম্বার এভাবেই কিন্তু ডিলিট করতে হয়। হয়তো আপনারা অনেকেই জানতেন না, তার জন্য আমি আজকে এই ভিডিওটা করেছিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।